চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি একটা স্কলারশিপ পেলেন। স্কলারশিপ পাওয়া মানে কি আপনার আর কোনো খরচ হবে না? মানে স্কলারশিপ পাওয়া মানে কি আপনাকে বাড়ি থেকে আর কোনো টাকা পয়সা বা 1 টাকাও নিতে হবে না? সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা স্কলারশিপ নিয়ে আপনি ডিপ্লোমা বা ব্যাচেলর পড়তে গেলেন চীনে, কিন্তু তারপরও আপনার কত টাকা খরচ হবে সেই বিষয়টা মাথায় রেখে আপনাকে মূলত আগাতে হবে। ধরুন চীনে যে স্কলারশিপগুলো হয় সেই স্কলারশিপগুলো মূলত কয়েক ধরনের স্কলারশিপ হয়। ফুল ফ্রি স্কলারশিপ হয়, টিউশন ফিটা স্কলারশিপ হয়, অথবা টিউশন ফি ডরমিটরি দুইটাই স্কলারশিপ হয়, অথবা পার্শিয়াল স্কলারশিপ হয়, 40 থেকে 70 বা 80% পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়। তো আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি বা আমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছি, যে সাবজেক্টে অ্যাপ্লাই করছি সেই সাবজেক্টে আমি একটা স্কলারশিপ পেলাম আমার রেজাল্ট অনুযায়ী। স্কলারশিপ পাওয়ার পরও আমাকে বছরে কত টাকা খরচ হবে এবং সেই খরচটা আমি বেয়ার করতে পারবো কি না, সেই বিষয়টা যদি আপনি মাথায় না রাখেন তাহলে আপনাকে কেউ বললো যে ফুল ফ্রি স্কলারশিপ বা ফুল স্কলারশিপ বা 100% স্কলারশিপ বা 50% স্কলারশিপ মানে তো এই না যে আপনার আর কোনো টাকা পয়সা খরচ হবে না। তো আপনাকে যদি ফুল ফ্রি স্কলারশিপও হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি টিউশনটা ফুল ফ্রি পাচ্ছেন নাকি হোস্টেলটা পাচ্ছেন, এবং টিউশন পাইলে কত টাকা পাইলেন আর হোস্টেল পাইলে কত টাকা আপনাকে দিতে হবে না পাইলে। তো সেই জায়গা থেকে আপনি টিউশন এবং হোস্টেলটা পাওয়ার পর আপনার খাবারের কত টাকা মাসে খরচ হবে এবং বছরে কত টাকা খরচ হবে, এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে বিদেশে বা চীন উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার কাছে ধারণাটা খুবই পরিষ্কার থাকবে। ধরুন আপনি স্কলারশিপ পাইলেন দুইটাই, টিউশন এবং ডরমিটরি। স্কলারশিপ পাওয়ার পরও তো আপনার আর খরচ আছে, যেমন একটা খরচ আছে যেটা হচ্ছে গিয়ে আপনাকে বছরে একবার ভিসা রিনিউ করতে হবে, একবার একটা মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে এবং একটা রেজিস্ট্রেশন করতে হবে। এই খরচগুলো 20 থেকে 25,000 টাকা বছরে আপনার যাবে, সেটা তো আপনার স্কলারশিপ পাবেন না। আপনাকে প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা খাবারের খরচ হবে। যদি 10,000 টাকা প্রতি মাসে খরচ হয়, বছরে 1,20,000 টাকার মতো আপনার শুধু খাবারের পেছনেই খরচ হবে, আপনার হাত খরচ সহ। তো সেই জায়গা থেকে সেটা তো আর আপনি স্কলারশিপ পাচ্ছেন না। তার মানে এইখানেও আপনার যদি ফুল স্কলারশিপ পানও আপনি, তারপর আপনাকে এইখানে বছরে 1.5 লক্ষ টাকার মতো খরচ করতে হবে। এর বাইরে যদি আপনি আবার পার্শিয়াল স্কলারশিপ পান, অর্থাৎ আপনি কিছুটা স্কলারশিপ পেলেন এবং কিছুটা আপনাকে পে করতে হবে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কত টাকা পে করতে হবে ইয়ারলি। এই সমস্ত বিষয়গুলো যদি মাথায় রেখে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি পরিষ্কার থাকবেন 3 থেকে 4 বছরের যে আপনার ওখানের যে পড়াশোনার যে সময়টা, সেই সময়টায় টোটালি আপনার কত টাকা খরচ হবে।